আসলে নাহিদ রানা আমাদের কাছে সোনার হরিণের মতোই, কারণ ওই যে স্পিডের গতি দারুণ। বিশেষ করে যখন ব্যাটসম্যান ওর প্রতিপক্ষ যে ব্যাটসম্যান ওরা ফেস করে, ওদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় এই মুহূর্তগুলো। আমরা আসলে পাওয়ার ফিল করি যে বিসিবি আমাদের একজন নাহিদ রানা বের করে দিয়েছে। আর সত্যি স্টিল আমি নিজেকে মনে করি যে নাহিদ রানা একদিন অনেক বড় মানের প্লেয়ার হবে, এই আশাটুকু করি তার কাছে। আমি মনে করি অবশ্যই, যেহেতু হাতে এখন এই 5 উইকেট আছে, যেহেতু জিম্বাবুর মাত্র 5 উইকেট পতন হয়েছে আর 5 উইকেট আছে, নাহিদ রানার অবশ্যই একটা অপরচুনিটি আছে 5 উইকেট পাওয়ার। তবে যে আপনি বলেন যে নাহিদ রানা ফিউচার, রিসেন্ট আপনি দেখছেন যে পাকিস্তান লিটন দাস যখন পাকিস্তান থেকে বেক করে, তখন ও এসে আমাদেরকে বলছে যে নাহিদ রানার খুব সুনাম পাকিস্তানে। তো আমি মনে করি যে পাকিস্তান আফটার দ্য টেস্ট, নাহিদ রানা যখন যে পাকিস্তান সফরে যাবে, ওখানে পিছিয়ে যাবে, এখানে আরও ভালো করবে, এই প্রত্যাশা আমি রাখি ওর কাছে। ম্যাচ শুরুর আগে জিম্বাবুয়ের ব্যাটাররা কিন্তু বলেছিলেন ক্যাপ্টেন যে তারা নাহিদ রানাকে নিয়ে আসলে ভয় পান না বা তাকে নিয়ে ফেস করার জন্য তারা সক্ষম। আসলে আপনি খেলা দেখলেন, কেমন দেখলেন জিম্বাবুয়ের ব্যাটার নাহিদ রানার বল কীভাবে ফেস করলো? বা আসলে প্রতিটা মুহূর্তে যখন একটা ম্যাচ শুরু হয়, তখন তো একটা ক্যাপ্টেন্সের যে এমন একটা ভাবমূর্তি থাকবে যে আমরা ওকে ফেস করবো, আমরা নার্ভাস হবো না। কিন্তু আসলে যখন আপনি তখন লক্ষ্য করবেন যখন একজন আরেকজনকে মোকাবেলা করতেছে, তো আমরা তো দেখতে পারলাম যে নাহিদ রানা যখন বল করে, ওপেনের যে প্লেয়ার ব্যাটসম্যান আছে ওনারা তো কিছুটা না হয়ে একটু কঠিন সময় পার করে নাহিদ রানা বল ফেস করতে। যেমন ওনারা যদি নাহিদ রানাকে আসলে তোরা বই না পেত, তাহলে তো নাহিদ রানা 3 উইকেট পাওয়ার কথা না। অবশ্যই নাহিদ রানা ভালো বল করছে, ওনারা খেলতে অসুবিধা হয়েছে, যার কারণে 3 উইকেট পেয়েছে। এটাই বাংলাদেশ জিম্বাবুয়ের এই সিলেট টেস্টের ভবিষ্যৎ আপনি আসলে কী দেখেন? আসলে ভবিষ্যৎ বলাটা খুব ডিফিকাল্ট, কারণ দেখেন একটা সময় ছিল আমাদের বাংলাদেশ টিম যে এই যে ডমিনেট করার মতো একটা অবস্থা ছিল, কিন্তু আমি যখন গতকালকে দেখলাম যে বাংলাদেশ 191 রানের ভিতর অল আউট হয়ে যায়, তখন আসলে সিচুয়েশনটা অন্যরকম যায়। যেমন এমন হয়েছিল যে ওরা তো সম্ভবত 62 অথবা কত রানেই যে শেষ করেছিল গতকাল। তো আজকে মেবি তারা আমার বাংলাদেশের কাছাকাছি চলে গেছে। তো বাংলাদেশের উচিত যে ওনাদের এই 200 বা 250, অ্যারাউন্ড 250-এর ভিতরে ওদের অল আউট করে আবার ভালো একটা রান সংগ্রহ করা, দেন একটা পজিটিভ রেজাল্ট আসতে পারে। আপনার কাছে কি মনে হচ্ছে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াতে পারবে? হ্যাঁ, অবশ্যই। আমি মনে করি যদি আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা একটু ভালো করে, তাহলে ইনশাল্লাহ উইল উইন দ্য ম্যাচ।